গুগল স্টিচ নামটা শুনেছেন কখনো? শুনলেও একটা খটকা লাগতে পারে, কারণ প্রশ্নটা হলো কোন স্টিচের কথা হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই যে গুগল স্টিচ, এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? উত্তরটা কিন্তু মোটেও সোজাসাপটা নয়। এই যে স্ক্রিনে একবার দেখুন, বিভ্রান্তিটা ঠিক এখানে। একদিকে বলা হচ্ছে এটা ভিডিও স্ট্রিমিংয়ে অ্যাড দেখানোর একটা টুল, আবার অন্যদিকে এটা নাকি টেক্সট থেকে আস্ত একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করে ফেলে। মানে দুটো তো একেবারে দুই মেরুর জিনিস। তার মানে আমরা একটা পরিচয় সংকটের সামনে দাঁড়িয়ে আছি, একই নাম কিন্তু কাজ একদম আলাদা। চলুন দেখা যাক ব্যাপারটা আসলে কি। আর আসল উত্তরটা হলো দুটোই সত্যি। হ্যাঁ, ঠিকই শুনছেন, গুগল তার দুটো একদম আলাদা প্রোডাক্টের নাম রেখেছে স্টিচ। তো চলুন একটা একটা করে এদের চেনা যাক। প্রথমে কথা বলা যাক ভিডিও মনিটাইজার স্টিচ নিয়ে। এটা মূলত গুগল ক্লাউডের একটা বেশ পাওয়ারফুল টেকনোলজি। বড় বড় মিডিয়া কোম্পানি বা যারা কন্টেন্ট তৈরি করে, এটা মূলত তাদের জন্য। এর পেছনের মূল টেকনোলজিটার নাম হলো সার্ভার সাইড অ্যাড ইনসারশন বা এসএসআই। আচ্ছা, এর মানেটা কি? খুব সহজ করে বললে, আমরা যখন ভিডিও দেখি তার আগেই গুগল তার সার্ভারে ভিডিওটার সাথে বিজ্ঞাপনগুলো সেলাই করে দেয়, মানে স্টিচ করে দেয়। ফলে আমরা যখন ভিডিওটা প্লে করি, বিজ্ঞাপন সহ একটাই স্মুথ স্ট্রিম পাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাড ব্লকারগুলো এই চালাকিটা ধরতেই পারে না। এই ছবিটা দেখলে পুরো প্রসেসটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখনই কোনো প্লেয়ারে ভিডিও চালানো হয়, তখনই স্টিচার এপিআই একটা অ্যাড সার্ভার থেকে বিজ্ঞাপন চেয়ে নেয়। এরপর সেই বিজ্ঞাপনগুলোকে ভিডিওর সাথে একদম নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয়। আর ফাইনালি আমরা দর্শক হিসেবে ভিডিওর সহ একটা স্মুথ ভিডিও দেখতে পাই, কোনো ঝাঁকুনি ছাড়াই। এই টুলের ক্ষমতা কিন্তু অসাধারণ। এইচএলএস বা ড্যাশের মতো জনপ্রিয় স্ট্রিমিং ফরম্যাট তো সাপোর্ট করেই, বিভিন্ন অ্যাড সার্ভারের সাথেও কাজ করতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো এটা বিজ্ঞাপনের কোয়ালিটিকে মূল ভিডিওর কোয়ালিটির সাথে একদম মিলিয়ে দেয়। ফলে কি হয়, ভিডিও দেখার মাঝে হঠাৎ করে অ্যাডের কোয়ালিটি খারাপ হয়ে যায় না বা বাফারিং হয় না। পুরো অভিজ্ঞতাটা অনেক স্মুথ থাকে। আচ্ছা, এবার একটা 180 ডিগ্রি টার্ন নেওয়া যাক। চলুন পরিচয় করা যাক দ্বিতীয় স্টিচের সাথে। এটা হলো একজন এআই ডিজাইনার। মানে টেকনিক্যাল জগৎ থেকে আমরা সোজা চলে আসছি ক্রিয়েটিভ ডিজাইনের দুনিয়ায়। এই কথাটা একবার দেখুন। যদি কখনো এআই এর বানানো কিছু দেখে মনে হয়, আরে আমি তো এটা চাইনি, তাহলে সমস্যাটা কোডিংয়ের নয়, সমস্যাটা ডিজাইনের। মানে আমরা যা ভাবি আর এআই যা বানায়, তার মধ্যে প্রায়ই একটা ফারাক থেকে যায়। এই স্টিচ ডিজাইন টুলটা ঠিক সেই ফারাকটাই মেটাতে এসেছে। তো এটা হলো গুগল ল্যাবসের একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এর কাজ কি? সহজ কথায় আমাদের আইডিয়াগুলোকে সুন্দর ইউজার ইন্টারফেস ডিজাইন, এমনকি রিয়্যাক্ট কোডেও পরিণত করে ফেলা। আর সবচেয়ে ভালো খবর হলো এটা এখন ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। মাসে মোট 550 বার ডিজাইন জেনারেট করা যায়। এর মধ্যে 350টা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির, আর বাকি 200টা জেমিনি 2.5 প্রো দিয়ে বানানো হাই কোয়ালিটি ডিজাইন। মানে আইডিয়া টেস্ট করার জন্য যথেষ্ট সুযোগ। এর ফিচারগুলো কিন্তু দারুণ কাজের। ডেভেলপার, ডিজাইনার বা নতুন যারা কোনো অ্যাপ বানাচ্ছেন, তাদের জন্য এটা একটা আশীর্বাদ। শুধু মুখে বলেই ডিজাইন বদলে ফেলা যায়, এক ক্লিকেই বানানো যায় ইন্টারঅ্যাক্টিভ প্রোটোটাইপ। আর সবশেষে ডিজাইনটা সোজা ফিগমাতে পেস্ট করা যায় অথবা রিয়্যাক্ট কোড হিসেবে ডাউনলোডও করা যায়। ভাবুন একবার, একটা আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়াটা এখন কতটা সহজ আর দ্রুত হয়ে গেল। তো চলুন এবার দুটো স্টিচকে একদম পাশাপাশি রেখে দেখি, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে এবং মনে রাখতে অনেক সুবিধা হবে। এই টেবিলটা দেখলেই সব পরিষ্কার। ভিডিও স্টিচার এপিআই এর উদ্দেশ্য কি? ভিডিও থেকে টাকা আয় করা। আর ব্যবহারকারী হলো মিডিয়া কোম্পানিগুলো। আর এআই ডিজাইন টুলের উদ্দেশ্য অ্যাপের ডিজাইন বানানো, আর ব্যবহারকারী হলো ডেভেলপার আর ডিজাইনাররা। একটা টেকনোলজি হলো সার্ভার সাইড অ্যাড ইনসারশন, আর একটার হলো জেনারেটিভ এআই। একটা গুগলের ক্লাউড প্ল্যাটফর্মের পার্মানেন্ট প্রোডাক্ট, অন্যটা ল্যাবসের একটা এক্সপেরিমেন্ট। একদম পরিষ্কার, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? একদম সহজ কথায়, দুটো আলাদা স্টেজ, দুটো আলাদা দুনিয়া, কিন্তু একটাই নাম। এখন প্রশ্নটা হলো, এই দুটো পাওয়ারফুল টুলের মধ্যে কোনটা কার জন্য বেশি কাজের হবে, কোনটা কার কাজের জগতে একটা বড় পরিবর্তন আনতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।